তো এরকমভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু চলতেছে। আরও মজার কথা কি জানেন? এই যে যুদ্ধ চলতেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বসে যুদ্ধের পুরো দৃশ্য দেখতেছে। তখন রাস্তার দূরত্ব হলো 3000 কিলোমিটার। এখনও তো ওই রাস্তায় আছে, এখনও ওই রাস্তায় আছে। 3000 কিলোমিটার দূর থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট যুদ্ধের পুরো নমুনা দেখতেছে, পুরো নমুনা দেখতেছে। রসুল এখান থেকে বসে দেখতেছে যে যুদ্ধ কারা করতেছে, কিভাবে করতেছে, সেনাপ্রধানের দায়িত্ব কে পালন করতেছে, সব দেখতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছে যুদ্ধ করতেছে। প্রথম প্রধান সেনাপ্রধান যিনি যায়েদ ইবনে হারেসা, তিনি চলতেছে, যুদ্ধ করতেছে। হঠাৎ করে তিনাকে শহীদ করে ফেললেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি বাইর হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে যার সাথে আমার তায়েফের সম্পর্ক, যার পিঠের মধ্যে এতগুলো আঘাত ছিল, যাকে আমি খাওয়াই দিতাম, যে আমাকে খাওয়াই দিত, যার রক্তের সাথে আমার সম্পর্ক না থাকলেও যার শরীরের সাথে আমার সম্পর্ক, যার চেহারার সাথে আমার সম্পর্ক, যার সাথে আমি থাকতাম, ঘুমাইতাম, আমার সেই পালক পুত্র এই মুহূর্তে শাহাদাত মর্যাদা লাভ করছে। এজন্য আমি কাঁদতেছি, তাকে দেখে আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে যায়েদ ইবনে হারেসা শহীদ হয়েছে, কোথায় আছো জাফর, তুমি সেই ইসলামের ঝান্ডা হাতে নাও। ঠিক তাৎক্ষণিকভাবে জাফর ইবনে আবি তালেব ইসলামের ঝান্ডা হাতে নিল। জাফর ইবনে আবি তালেব ইসলামের ঝান্ডা হাতে নিয়ে যুদ্ধ করতেছে, যুদ্ধ চলতেছে। ঠিক এমন সময় জাফর এক হাতে তরবারি, আরেক হাতে ইসলামের পতাকা। আর সবারই টার্গেট থাকে যিনি সেনাপ্রধান হবে, তিনার হাত যদি কাটতে পারে, তিনাকে যদি দ্বিখণ্ডিত করে দিতে পারে, তিনাকে যদি হত্যা করতে পারে, পতাকা নিচে পড়ে যাবে। পতাকা যদি অনেক সময় নিচে থাকে, তাহলে যাদের পতাকার নিচে থাকবে তারা পরাজয় বরণ করলো, যাদের পতাকা উপরে থাকবে তারা বিজয় লাভ করলো। এটা নিয়ম। এজন্য সবাই চায় সেনাপ্রধানকে আগে মারতে, আর সেনাপ্রধানই সবার সামনে থাকে পতাকা নিয়ে। এক হাতে তার তরবারি, আরেক হাতে পতাকা, ইসলামের ঝান্ডা। যুদ্ধ চলতেছে, তুমুল যুদ্ধ চলতেছে। জাফরের আঘাত করছে জাফরের এক হাতে, গত জুমায় বলেছিলাম। জাফরের এক হাতে আঘাত করার পর জাফর ইবনে আবি তালেব অন্য হাতে পতাকা নিছে, দ্বিতীয় হাতেও আঘাত করছে। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে এই দুই হাতের এই দুই উরুর মাধ্যমে জাফর এভাবে ধরছে, ধরে পতাকা উপরে রাখছে। আর কোনো কোনো বর্ণনা পাওয়া যায় জাফর তার মুখ দিয়ে কামড় দিয়ে পতাকাকে উপরে রাখছে। আবার আর দুই একটা কিঞ্চিত বর্ণনায় পাওয়া যায় জাফর দুই হাঁটু দিয়ে পতাকাকে উপরে রাখছে। এই যে পতাকা উপরে রাখছে, রাখার পরে যুদ্ধ চলতেছে, পতাকা কিন্তু এখনো উপরে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দেখতেছে যে জাফরের অবস্থা এমন, দূর থেকে রাওয়াহা দৌড়ে আসতেছে। জাফর ইবনে আবি তালেবকে এক পর্যায়ে তার দেহ থেকে কল্লাকে আলাদা করে দিল, দেহ থেকে কল্লাকে আলাদা করে দিল। পতাকা কিন্তু উড্ডীন। কাফের জনগোষ্ঠীর চেষ্টা করতেছে পতাকা তার মুখ থেকে খোলার জন্য, খুলতে পারতেছে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর শাহাদাত মর্যাদা লাভ করছে, তুমি দৌড়ে যাও, দৌড়ে গিয়ে তুমি পতাকা ধরো। সব সাহাবায়ে কেরামকে বলতেছে, উপস্থিত মদিনায় যারা ছিল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দৌড়ে গিয়ে জাফরের মুখে যে ঝান্ডা ছিল ধরলো, ধরার পরে টানতেছে, খুলতেছে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জাফরের কানে গিয়ে বলতেছে, হে জাফর ইবনে আবি তালেব, আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তোমার ভাই, আমি তৃতীয় সেনাপ্রধান,
আমি চলে আসছি, পতাকা ধরছি, তুমি খুলে দাও। বর্ণনা হয় ইতিহাসের মধ্যে এই কথা বলার সাথে সাথে জাফর ইবনে আবি তালেব তার মুখ খুলে দিলেন, পতাকা তার হাতে নিলেন। ইতিহাস, এগুলো হলো ঈমান। জাফর ইবনে আবি তালেবের এই অবস্থা দেখলো সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসতেছেন কারণটা কি? তোমরা জানো ইতিহাস কি? বলে কি? বলে ইতিহাস হলো এই, যখন নাকি জাফর ইবনে আবি তালেবের দুটো হাত দ্বিখণ্ডিত করা দেয় দেহ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত থেকে দুটি পাখা সাথে সাথে পাঠায়। পাঠানোর পরে এই যে দুটো হাত কাটছে ওই জায়গার মধ্যে দুটো ডানা লাগায়, লাগিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিহাদের ময়দান থেকে সোজা ওই পাখার মাধ্যমে জান্নাতে পৌঁছায় দেয়। ইতিহাস বর্ণনা করা হয়, তার নাম পরে দেওয়া হয় তৈয়ার, এজন্য বলা হয় জাফর ইবনে তৈয়ার। তৈয়ার মানে পাখি, উড়ন্ত পাখি। জাফর তৈয়ার জান্নাতে সোজা, সে নিজে ডানা দিয়ে, জান্নাতের ডানা দিয়ে সে কোথায় চলে গেছে? জান্নাতের মধ্যে চলে গেছে। তারপরে যুদ্ধ শুরু হইতেছে, যুদ্ধ চলতেছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধ করতেছে, তুমুলভাবে যুদ্ধ করতেছে, যুদ্ধ চলতেছে। ঠিক তাকে এক পর্যায়ে গিয়ে শহীদ করে দিল। রাওয়াহা যুদ্ধ করার সময় জাফরের বর্ণনা অথবা রাওয়াহা বর্ণনা ইতিহাসে পাওয়া যায়, জাফর ইতিহাসে পাওয়া যায়, সে এক পর্যায়ে গিয়ে তার ঘোড়ার পায়ের মধ্যে অনেক আঘাত করছে, তার ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করছে এই কারণে, যাতে করে সে শহীদ হয়ে গেলে তার ঘোড়াটা কাফেররা নিয়ে আবার যুদ্ধ করতে না পারে। আরেকটা বর্ণনা পাওয়া যায়, সে এই কারণে আঘাত করছে যাতে করে সে পিছনে না হটে। তার সন্তানের মহব্বত তার অন্তর মধ্যে আছে, ওই সন্তানের মহব্বতের অবস্থা দেখে সে যেন পিছনে না হটে, এজন্য সে নিজেই তার ঘোড়ার আঘাত করে একটা পা কেটে দেয়। জাফরের ইতিহাসে পাওয়া যায় 7 থেকে 76টা আঘাত তার পিছনে ছিল, সামনে ছিল। কেউ বলেন 7টা আঘাত ছিল, কেউ বলেন 32টা আঘাত ছিল, কেউ বলেন 66টা আঘাত ছিল। এরকমভাবে কয়েকটা বর্ণনা পাওয়া যায়। জাফর তৈয়ারের আঘাত শরীরের মধ্যে 7 থেকে প্রায় 76টা মতন আঘাত তার শরীরের মধ্যে ছিল, জখম ছিল। তারপরও সে কী করছে? জেহাদ করছে, জেহাদ যুদ্ধে তারপরও সে ছিল। সে চাইলে তৎকালীন সময় পারত যে আমি তো কিছুক্ষণ পরেই আমার জীবন চলে যাবে, আমি অন্য একজনকে দিয়ে আমি চলে যাই, বা অন্য একজন সাহাবীকে দিয়ে আমি চলে যাই। পারতো না? এটা পারতো। অনেক সাহাবায়ে কেরাম আছে, মাত্র 12 জন সাহাবায়ে কেরাম এই শাহাদাত লাভ করছেন, শুধুমাত্র 12 জন। তো এখানে অনেক সাহাবায়ে কেরাম আছে, সে তো জানতেছে তার জীবন চলে যাবে, সে তো চাইলে পারত, গেছে তারা, যায় নাই। তো এই যে যাওয়া না যাওয়া, এটাই তো ঈমান। সে যদি চলে যায় মুনাফিক, যদি চলে যায় জাহান্নামী, সে জানে আমি চলে গেলেই মুনাফিক হব, চলে গেলে আমি জাহান্নামী হব, জানে। জানার কারণে যুদ্ধের ময়দানে জান উৎসর্গ করে দিতেছে হাসি মুখে, সন্তান, স্ত্রী, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, এলাকার মহব্বত পর্যন্ত অন্তরে রাখে নাই, ত্যাগ করে জান বাজি রেখে সে যাইতেছে জিহাদ করার জন্য। এরকমভাবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ইতিহাস, তাকেও শেষ করে দেওয়া হয়। তারপরে 4র্থ সেনাপ্রধান, ওইখানে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হয় যে 4র্থ সেনাপ্রধান কে হবে? বলা হয় 4র্থ সেনাপ্রধান হবে খালেদ ইবনে ওয়ালিদ। খালেদ ইবনে ওয়ালিদ মাত্র নতুন ইসলাম ধর্ম গ্রহণ করছে। সে এসে বলতেছে যে প্রথমেই কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, এখনই যুদ্ধ। তাকে সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয়। অনেক বিচক্ষণ ছিলেন, শক্তিশালী ছিলেন, তাকে পরামর্শের আলোকে সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয়। খালেদ ইবনে ওয়ালিদ
যুদ্ধ করতেছে, যুদ্ধে চলমান অবস্থায় প্রথম তরবারি ভেঙে যায়, দ্বিতীয় তরবারি দেয়, দ্বিতীয় তরবারি ভেঙে যায়, তৃতীয় তরবারি দেয়, তৃতীয় তরবারি ভেঙে যায়, চতুর্থ তরবারি দেয়। এরকমভাবে বর্ণনা আছে 1 থেকে শুরু করে 9টি তরবারির মাধ্যমে খালিদ ইবনে ওয়ালিদ জিহাদ করে। 9টি তরবারির মাধ্যমে খালিদ ইবনে ওয়ালিদ জিহাদ করে। 10ম তরবারি যখন হাতে নেয় তখন দেখতেছে যে মুসলমানের সাথে আর পারা যাবে না। এই পরিমাণ শক্তি তার একজন ব্যক্তির মধ্যে, আমরা মনে হয় যত লক্ষ মানুষ আসি না কেন তাদের সাথে পারবো না। খালিদ ইবনে ওয়ালিদের অবস্থা দেখে কাফের আস্তে 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 পিছনে হটতে শুরু করে। কেউ কেউ বর্ণনা হয় খালিদ ইবনে ওয়ালিদের এক আঘাতে 2 থেকে 3 জন কাফের শেষ। এবার মনে করেন কি পরিমাণ শক্তি। খালিদ ইবনে ওয়ালিদকে রবের পক্ষ থেকে ঘোষণা আসছে যে সাইফুল্লাহ, সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি। খালিদ ইবনে ওয়ালিদকে বলা হয় তোমার ফুল বডি হলো আল্লাহর তরবারি, তুমি পুরোটা বডির মাধ্যমে ইসলামের জন্য উৎসর্গ করে দিছ বা জিহাদ করছ, তোমার নাম সাইফুল্লাহ। এই তাবুকের যুদ্ধের মধ্যে তার নাম উপাধি দেওয়া হয় কি সাইফুল্লাহ। জাফরের নাম উপাধি দেওয়া হয় তৈয়ার। এই উপাধির মাধ্যমে তারা জান্নাতে চলে যায়। খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধ করতে 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 এক পর্যায়ে গিয়ে মুসলমান বিজয় লাভ করে। 12 জন সাহাবায়ে কেরাম শাহাদাত হয়,